বিরাম বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা রয়েছি ইকোনমিক্সের ক্লাসে এবং আমাদের সঙ্গে রাইস এডুকেশনের টিচার স্যার সিদ্ধার্থ সরকার রয়েছেন। স্যার নতুন করে স্বাগত। আমরা অনেকটা ক্লাস করে ফেলেছি আপনার, আর লাস্ট সেশনটা আমাদের শুধু বাকি রয়েছে, লাস্ট পার্টটা। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ঠিক আছে, দেখো যেমনি আমরা পারফেক্ট কম্পিটিশনে ক্যালকুলেশন করেছিলাম, এখানে তোমরা বুঝতেই পারছো টিআর পি ইন্টু কিউ, তাহলে 10, 18, 24, अगेन 24, देखो तारपरे 12, तारपरे 6। टोटल रेवेन्यू की करे पेलाम? प्राइस माल्टिप्लाइड बाई क्वांटिटी। एवरेज रेवेन्यू की बोलेছি सब समय एवरेज रेवेन्यू किसेर समान? प्राइस। এখানে प्राइस কত আছে? 10, 9, 8, 6, 4, 3। আবার আমি কি বলেছিলাম? एवरेज रेवेन्यू टीआर बाई किউ, देखो 10 बाई 1 10, 18 बाई 2 9, কাজে একই জিনিসটা একই। তাহলে আমরা প্রাইসেসগুলোকে এখানে বসিয়ে দিলাম। চলো এইবার আমরা দেখব মার্জিনাল রেভিনিউ। কি বলেছিলাম? সাবসিকুয়েন্ট টোটাল রেভিনিউ আর ঠিক প্রিভিয়াস টোটাল রেভিনিউ এর যে তফাৎটা, সেটাই আমাদের মার্জিনাল রেভিনিউ। দেখে নেওয়া যাক। 18, 10, তার মানে কত হবে? এখানে 18 মাইনাস 10, তাহলে 8, 24, 8, তাহলে তফাৎ কত? 24 মাইনাস 18 মানে 6, 24 মাইনাস 24 0। এই যে জিরোর তাৎপর্যটা কি? একটা ইউনিট বিক্রি করেছে, দেখো এখানে ইউনিট সোল্ড হয়েছে, 2 থেকে 3-এ গেছে, কিন্তু রেভিনিউ চেঞ্জ হলো না, মানে রেভিনিউ বাড়লোও না কমলোও না। উপরে কিন্তু বেড়েছে 8, নিচে বেড়েছে 6, এখন আর রেভিনিউ বাড়লো না। তারপরে দেখো 12 আর 24, তাহলে রেভিনিউ এবার কি হলো? আমি বিক্রি বাড়িয়েছি, আমার বিক্রি কিন্তু বেড়েছে, কিন্তু আচ্ছা এক সেকেন্ড, এখানে আমরা একটু গন্ডগোল করেছি। কোয়ান্টিটি 4 এর পরে হবে 5 অ্যান্ড 6, তো সেই হিসেবে আমরা টোটাল রেভিনিউটাকে ঠিক করে নিই। আমাদের টোটাল রেভিনিউ হবে 4 5 20 আর 3 6 18, এবং একইভাবে আমরা অ্যাভারেজ রেভিনিউ, না অ্যাভারেজ রেভিনিউ ইজ অল রাইট বিকজ ইটস ইকুয়াল টু প্রাইস। এইবার আমরা চলে আসি মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশনে। দেখো 20 মাইনাস 24, তাহলে এখানে কত হবে? -4, আর 18 মাইনাস 20, তাহলে -2। এইবার লক্ষ্য করো টোটাল রেভিনিউ প্রথমে বাড়ছে 10 থেকে 18 বাড়লো, 18 থেকে 24 বাড়লো, 24 থেকে 24 কনস্ট্যান্ট, এবং এই 24টা কিন্তু ম্যাক্সিমাম টোটাল রেভিনিউ। কেন? তারপরে কিন্তু 20 হয়ে গেছে। তাহলে টোটাল রেভিনিউ প্রথমে বাড়লো, দেন ম্যাক্সিমাম হলো, দেন 20 মানে কমলো, এখানে টোটাল রেভিনিউ কমলো, তারপরে 18 মানে 20 থেকে আরও কমলো। কিন্তু দেখো কোয়ান্টিটি সেল কিন্তু বরাবর বাড়ছে, 1 ইউনিট করে, প্রত্যেকবার 1 ইউনিট করে কোয়ান্টিটি সেল আমাদের বেড়েছে। তাহলে টোটাল রেভিনিউর ক্ষেত্রে আমরা কি দেখলাম? ফার্স্ট ইনক্রিজেস, রিচেস ম্যাক্সিমাম, দেন ডিক্রিজেস। এবার অ্যাভারেজ রেভিনিউতে চলে এসো। অ্যাভারেজ রেভিনিউ যেহেতু প্রাইসের সমান, দেখো প্রাইস যা আছে অ্যাভারেজ রেভিনিউ তাই আছে, মানে থ্রু আউট প্রাইসও ফল করেছে, অ্যাভারেজ রেভিনিউ ফল করেছে। একটা জিনিস এখানে মাথায় রাখবে, প্রাইস ক্যান বি জিরো, বিনামূল্যে ফ্রিতে বিক্রি করছি না, এমনি দিচ্ছি, জিরো প্রাইস। কিন্তু নেগেটিভ প্রাইসে কি লজিক্যালি দাঁড়াবে? দোকানদারকে আমি নেগেটিভ প্রাইস পে করছি, লজিক্যালি দাঁড়াচ্ছে না। কাজেই যেহেতু নেগেটিভ প্রাইস লজিক্যালি দাঁড়াচ্ছে না, এআর ক্যান ম্যাক্সিমাম বি জিরো, মানে এআর এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? 0। তার নিচে কিন্তু এআর নামবে না, কেন কি এআর যদি নেগেটিভ হয় তাহলে পিও নেগেটিভ হবে, অ্যান্ড প্রাইস নেগেটিভ, উই ক্যানট ইম্যাজিন দ্যাট। ঠিক আছে, এটা লজিক্যালি দাঁড়াবে না। কাজেই এআর এর মিনিমাম ভ্যালু কি হবে? 0। এবার আমরা চলে আসি এমআরএ। এমআরএর দেখো প্রথমে এমআর কমছে, 8 থেকে কমে 6, 6 থেকে কমে 0, তাহলে এমআর কিন্তু 0 হলো। দেন এমআর নেগেটিভ হচ্ছে। এমআর নেগেটিভ মানে কি? মার্জিনাল রেভিনিউ বাড়ছে তো নাই, উল্টে কমে যাচ্ছে। এই যে 24 থেকে কমে 20, 20 থেকে কমে 18। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস যেটা লক্ষ্য করার,
এই এআর আর এমআর এর মধ্যে রিলেশনটা দেখো, এইখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এআর এমআর এর থেকে বেশি, দেখো 10 8-এর থেকে বেশি, 9 6-এর থেকে বেশি, 8 0-এর থেকে বেশি, এবং নেগেটিভ টার্মগুলোর থেকে তো অবভিয়াসলি পজিটিভ টার্মসগুলো বেশি। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি এআর ইজ গ্রেটার দ্যান এমআর, কিন্তু সেটা কখন? when AR is falling, AR যখন ফল করছে, তাই না? দেখো AR 10 9 8 6 4 3, তখন প্রত্যেকবারই AR কিন্তু MR এর থেকে বেশি। এই যে রিলেশন বিটুইন AR অ্যান্ড MR ভেরি ইম্পর্টেন্ট। এটা গেল প্রথম। দ্বিতীয় কি হবে? AR যখন ফিক্সড, AR যখন ফিক্সড তখন AR উইল বি ইকুয়াল টু MR। আর তৃতীয় হচ্ছে AR যখন রাইজিং তখন AR উইল বি লেস দ্যান MR। এই দুটোকে আমরা এখানে নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারছি না, কিন্তু রিলেশন বিটুইন অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল এই তিনটে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, when AR falls, AR is greater than MR. When AR is constant, তখন AR will be equals to MR. আর when average revenue is rising, বাড়ছে, তখন AR average revenue is less than MR. এই জায়গা থেকে আমরা চলে যাব আমাদের শেপসগুলোতে, আকৃতিগুলো কেমন হবে। আমরা দেখেছি টোটাল রেভিনিউ আপওয়ার্ড রাইজিং স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন পারফেক্ট কম্পিটিশনে। আমরা দেখেছি AR MR দুটোই প্যারালাল টু দ্য কোয়ান্টিটি অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিস ফর পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে কি হবে দেখা যাক। একই রকমভাবে আমরা এখানে কোয়ান্টিটি হরাইজন্টাল অ্যাক্সিসে রাখবো, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাদের প্রাইস মাপবো, তার সাথে টোটাল রেভিনিউ মাপবো, তার সাথে অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ মাপবো। আমরা আমাদের ফিগারে কী লক্ষ্য করেছিলাম? আমাদের নিউমেরিক্যাল এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে টোটাল রেভিনিউ প্রথমে বাড়ছে বাড়ছে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে কমছে। অ্যাভারেজ রেভিনিউ থ্রু আউট কমছে, মার্জিনাল রেভিনিউ কমছে, 0 হচ্ছে, দেন নেগেটিভ হচ্ছে, এবং বরাবরই অ্যাভারেজ রেভিনিউয়ের তলায় মার্জিনাল রেভিনিউ থাকছে। এই চারটে জিনিসকে আমরা ইউজ করব আমাদের ছবিটা, ফিগারটা আঁকতে। প্রথমে আমরা টিআর আঁকবো, টোটাল রেভিনিউ আঁকবো। একই রকম এখানেও কিন্তু টোটাল রেভিনিউ অরিজিন থেকে অরিজিনেট করবে, কেন কি আমি কিছু বিক্রি না করলে আমার রেভিনিউ আসবে না। তাহলে এখানেও আমার টোটাল রেভিনিউ শুরু হবে অরিজিন থেকে। প্রথমে ইনক্রিজ হবে, আমরা পড়েছি প্রথমে ইনক্রিজ হবে, একটা জায়গায় ম্যাক্সিমাম রিচ করবে। এই জায়গাটাতে আমার টোটাল রেভিনিউ হয়ে গেল ম্যাক্সিমাম। এইখানে আমাদের খেয়াল করতে হবে, এই যে টোটাল রেভিনিউ ম্যাক্সিমাম হলো, ঠিক ভার্টিক্যালি নিচে এই পয়েন্টটাকে আমরা মার্ক করব। এই পয়েন্টটা কোন পয়েন্ট? টোটাল রেভিনিউ যেখানে ম্যাক্সিমাম হয়েছে তার ঠিক ভার্টিক্যালি নিচে। এবং এই 0 থেকে এই পয়েন্টে যা ডিস্ট্যান্স, এই পয়েন্ট যেটা মার্ক করেছি সেখান থেকে ঠিক ততটাই ইকুই ডিস্ট্যান্সে আমরা একটা পয়েন্ট নিয়ে আমাদের টোটাল রেভিনিউকে এইখানে মেলাবো। তাহলে আমাদের কি হলো? টোটাল রেভিনিউ ইনক্রিজেস, reaches the maximum, then falls and again comes to meet the horizontal axis. দেখো এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে দুটো পয়েন্টেই টিআর কিন্তু 0, কিন্তু প্রথম পয়েন্টে টিআর কেন 0 হচ্ছে? প্রথম পয়েন্টে টিআর 0 হচ্ছে Q0 বলে আমি কিছু বিক্রি করছি না, আমার কাছে আছে জিনিস, দামও আছে, বিক্রি করছি না, তাহলে টোটাল রেভিনিউ 0। আবার দ্বিতীয় পয়েন্টে টোটাল রেভিনিউ কেন 0 হচ্ছে? আমি দিচ্ছি, আমার জিনিস অনেকটা বেরিয়ে গেছে, দেখো এতটা জিনিস বেরিয়ে গেছে, কিন্তু আমি কি করছি? দাম নিচ্ছি না কারুর থেকে, আর আমি জিনিস দিয়ে দিচ্ছি, দাম নিচ্ছি না, তাহলে আমার টোটাল রেভিনিউ 0। ঠিক আছে, এই দুটো জায়গা তোমরা মনে রাখবে। বেশ, এইবার আমরা চলে আসবো অ্যাভারেজ রেভিনিউ। কি দেখেছিলাম? অ্যাভারেজ রেভিনিউ যেহেতু ইমপারফেক্ট কম্পিটিশন, প্রাইসের সঙ্গে সমান, প্রাইস ফল করছে, অ্যাভারেজ রেভিনিউ ফল করবে। সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ রেভিনিউ আমরা একটা স্টার্টিং পয়েন্ট নিয়ে নেব। এই পয়েন্টটা কিন্তু আরবিটারি, এই পয়েন্টের সঙ্গে টি ম্যাক্স, টোটাল রেভিনিউ ম্যাক্সের কোনো রিলেশন রাখছি না। আমি একটা আরবিটারি পয়েন্ট নিচ্ছি, অ্যাভারেজ রেভিনিউ, এবং সেই অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা যেহেতু ডাউনওয়ার্ড স্লোপিং,
এবং থরলি ডাউনওয়ার্ড স্লোপিং। আর কোথায় গিয়ে মিশছে? এটা মিশছে টিআর যেখানে দ্বিতীয়বারের জন্য 0 হয়েছে সেই পয়েন্টে, মানে আমাদের অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা হবে এরকম। এইটা হচ্ছে আমাদের এআর কার্ভ, ঠিক আছে। যেহেতু প্রাইস ইমপারফেক্ট কম্পিটিশনে থরলি ফল করছে, দেখেছি আমরা 10, 9, 8, 6, 4, 3, সেহেতু আমাদের অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা প্রাইসকে রিলেট করছে বলে অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা থ্রু আউট ফল করলো। এইবার আমরা যাব মার্জিনাল রেভিনিউতে। মার্জিনাল রেভিনিউয়ের ব্যাপারে তোমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম, আমরা আমাদের নিউমেরিক্যাল এক্সাম্পলে কি দেখেছি? প্রত্যেকটা অ্যাভারেজ রেভিনিউয়ের সঙ্গে মার্জিনাল রেভিনিউ কম্পেয়ার করেছি এবং দেখেছি মার্জিনাল রেভিনিউ কিন্তু অ্যাভারেজ রেভিনিউয়ের থেকে নিউমেরিক্যালি কম। তাহলে গ্রাফিক্যালি দেখাতে গেলে এআর কার্ভের নিচে থাকবে এমআর কার্ভ, প্রথম কথা। দ্বিতীয় কথা, এআর কার্ভ যেখান থেকে শুরু হচ্ছে এমআর কার্ভও ঠিক সেই পয়েন্ট থেকে শুরু হবে, মানে দুজনের অরিজিনেটিং পয়েন্ট এআর আর এমআর এর সেম হবে। কিন্তু এমআর কার্ভটা ওই যে টি ম্যাক টোটাল রেভিনিউ ম্যাক্স আমরা দেখেছিলাম, সেই টোটাল রেভিনিউ ম্যাক্সের ঠিক ভার্টিক্যাল নিচে পয়েন্ট আমরা মার্ক করেছিলাম, সেই পয়েন্ট দিয়ে এমআর পাস করবে। তার মানে আমাদের এমআর শুরু হচ্ছে এআর এর যেখান থেকে অরিজিনেট করছে সেখান থেকে, এবং পাস করছে টিআর ম্যাক্সের যে ভার্টিক্যাল পয়েন্টটা আমরা পেয়েছিলাম নিচে সেইখান থেকে। দেখো আমরা দেখেছি এমআর 0 হয়েছে এবং তারপরে এই যে নিচের পোর্শনটা, এই পোর্শনে কিন্তু এমআর নেগেটিভ। এই পোর্শনে কিন্তু আমাদের এমআর কিন্তু নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে এমআর কার্ভ উইল লাই বিলো এআর কার্ভ অ্যান্ড উইল পাস থ্রু দ্য মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট অফ দ্য সেগমেন্ট বিটুইন দ্য বটম অফ দ্য টিআর কার্ভ অ্যান্ড দ্য অরিজিন। এই যে এই জায়গাটার কথা বলছি, এটাকে বাইসেক্ট করছে, দ্বিখণ্ডিত করছে, এইখান দিয়ে আমাদের এমআর কার্ভটা পাস করবে। তাহলে আমরা কি দেখলাম? ফর ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট টিআর কার্ভ উইল বি ইনভার্টেড ইউ শেপ। দেখো আমরা ইউ কেমন করে লিখি? ইউ, এটা কিন্তু ইনভার্টেড ইউ শেপ। কেন? প্রথমে বাড়ছে, এইটুকু এরিয়া বাড়ছে, এখানটাতে ম্যাক্সিমাম হচ্ছে টিআর টোটাল রেভিনিউ অ্যান্ড দেন টোটাল রেভিনিউ ফলস, ঠিক আছে। অ্যাভারেজ রেভিনিউ উইল বি থরলি ডাউনওয়ার্ড স্লোপিং এবং দ্য মিনিমাম ভ্যালু মে বি 0। নেগেটিভ অ্যাভারেজ রেভিনিউ কোনোদিনও হবে না। এমআর কার্ভ উইল লাই বিলো এআর কার্ভ এবং এমআর ক্যান অ্যাচিভ এ ভ্যালু অফ 0 অ্যান্ড দেন ফল ফার্দার বিলো টু বিকাম নেগেটিভ। তাহলে এমআর 0 হচ্ছে এবং আরও নিচে গিয়ে নেগেটিভ হচ্ছে। এই জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো কীরকম আসবে? তোমাদের প্রশ্ন আসবে টোটাল রেভিনিউ কার্ভের শেপ কি ইমপারফেক্ট কম্পিটিশনে, বা টোটাল রেভিনিউ কার্ভের শেপ কি পারফেক্ট কম্পিটিশনে, অ্যাভারেজ রেভিনিউ কার্ভের শেপ কি পারফেক্ট কম্পিটিশন বা ইমপারফেক্ট কম্পিটিশন, মার্জিনাল রেভিনিউ কার্ভের শেপ কি পারফেক্ট কম্পিটিশন বা ইমপারফেক্ট কম্পিটিশন, ঠিক আছে। বেশ, এইখানে আমরা ছোট্ট করে দুটো কনসেপ্ট দেখে নেব। প্রথমটাকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট আর দ্বিতীয়টাকে আমরা বলবো শাট ডাউন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট আমরা কাকে বলছি? ব্রেক ইভেন পয়েন্ট আমরা বলছি মিনিমাম পয়েন্ট অফ অ্যাভারেজ কস্ট কার্ভ। আর শাট ডাউন পয়েন্ট, শাট ডাউন পয়েন্ট আমরা কাকে ইন্ডিকেট করছি? মিনিমাম পয়েন্ট অফ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ। কেন এখানে আমরা রেভিনিউ পড়তে পড়তে হঠাৎ করে এই ব্রেক ইভেন আর শাটডাউন পয়েন্টের কথা ভাবছি? দেখো, ব্রেক ইভেন পয়েন্টে কি হচ্ছে, টোটাল রেভিনিউ যেই সেলারটা পাচ্ছেন উনি,
ওনার টোটাল কোয়ান্টিটি বিক্রি করে সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে টোটাল কস্টের। মানে কোয়ান্টিটি কিউ যদি বিক্রি করছেন উনি, তার ফলে উনি টিআর টোটাল রেভিনিউ পেয়েছেন, এবং সেই কোয়ান্টিটি কিউটা তো আগে তাকে বানাতে হবে, তারপরে তো বাজারে এসে বিক্রি করবেন। সেই কোয়ান্টিটি কিউটা বানাতে তার খরচ হচ্ছে টিসি। তাহলে যেই দামে সে বানিয়ে বিক্রি করছেন সেই টাকাটা দিয়েই তাকে বানাতে হচ্ছে, তার মানে তার প্রফিট এখানে কি হবে বলো? প্রফিট হয়ে যাবে 0। কেন কি? টিআর মাইনাস টিসি এটা 0 হয়ে যাচ্ছে, টিআর সমান সমান টিসি। তাহলে এইটাকে আমরা বলছি নর্মাল প্রফিট। এইটা তোমরা খেয়াল রাখবে যে ব্রেক ইভেন পয়েন্টে নর্মাল প্রফিট, এবং সেখানে টিআর ইজ ইকুয়ালস টু টিসি। আর শাট ডাউন পয়েন্ট কাকে বলবো? শাট ডাউন পয়েন্ট মানে হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু। এই যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে নো লস নো প্রফিট। কেন কি দেখো এখানে টিআর ইকুয়ালস টু টিসি, যেই টাকা দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে ততটাই বাজারে বিক্রি করে পেয়ে যাচ্ছে, লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না। কিন্তু শাট ডাউন পয়েন্টে টিআর টোটাল রেভিনিউ যেটা, সেটা কি হচ্ছে ওই ফার্মের যেটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট তার থেকে কম হয়ে যাচ্ছে। ফার্মটা রোজ যেই জিনিসটা বানিয়ে বিক্রি করছে সেটা বানাতে ওর একটা ভেরিয়েবল কস্ট আছে, সেই ভেরিয়েবল কস্টটা যখন ও কভার করতে পারছে না, মানে জিনিসটা বিক্রি করে ও যেই টাকাটা পেলো সেটা ওর ভেরিয়েবল কস্ট কভার করছে না, তখন পরের দিন তার কাছে এই পুঁজিটা নেই যে ও সেই জিনিসটা বানাবে। তখন তাকে কি করতে হবে? তার প্রোডাকশন স্টপ করে দিতে হবে। আর এই প্রোডাকশন স্টপের যে পয়েন্টটা সেটাই হচ্ছে শাট ডাউন পয়েন্ট, যেখানে এভিসি মিনিমাম, এবং যেখানে এভিসি মিনিমাম সেখানে লস হচ্ছে। কেন কি এই মিনিমাম এসির তলাতে যখনই নেমে যাচ্ছে প্রফিট 0, প্রফিট 0-র তলায় কি হবে? প্রফিট নেগেটিভ। তাহলে নেগেটিভ প্রফিট মানে কি? লস। এবার ফার্মটা লস করেও চলবে কতক্ষণ? যতক্ষণ টিআর এভিসির সমান হবে। যেই টিআর এভিসির থেকে কম হবে তার মানে কি ওরা রোজকার যে ব্যয়টা ওকে করতে লাগছে সেটা ও পাচ্ছে না জিনিসটা বিক্রি করে, ওর কাছে আর কোনো উপায় নেই উৎপাদনটাকে স্টপ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া ছাড়া। এই যে জায়গাটা, এইখান থেকে এই ব্রেক ইভেন পয়েন্ট আর শাটডাউন পয়েন্ট নিয়ে প্রচুর প্রশ্ন আসে। কীরকম? জিজ্ঞেস করবে প্রথমে খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন যে হুইচ পয়েন্ট ইজ রেফার্ড অ্যাজ ব্রেক ইভেন পয়েন্ট। তো অপশান দিয়ে দেবে মিনিমাম এমসি, মিনিমাম এসি, মিনিমাম এভিসি, মিনিমাম এমআর। তো তোমাদের তখন কি বলতে হবে? ব্রেক ইভেন পয়েন্ট ইজ মিনিমাম এসি, অ্যাভারেজ কস্টের মিনিমাম। আবার জিজ্ঞেস করতে পারে যে অ্যাট দ্য শাটডাউন পয়েন্ট হোয়াট ইজ দ্য টোটাল লস অফ দ্য ফার্ম। তো ফার্মের লস কিন্তু তখন ফিক্সড কস্টকে ছাড়িয়ে গেছে। ফার্মের যেটা ফিক্সড কস্ট সেই ফিক্সড কস্টকে এক্সিড করে গেছে, এবং ফিক্সড কস্টকে এক্সিড করে গেছে বলেই ভেরিয়েবল কস্ট আর উঠে আসছে না। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা এই ব্রেক ইভেন আর শাটডাউন পয়েন্ট থেকে আশা করবে। স্যার অনেক ধন্যবাদ, বিকজ আজকে একদম সময় শেষ, আজকে একদম ক্লাসটা এখানেই থামাতে হচ্ছে। তবে খুব ভালো ইম্পর্টেন্ট একটা ক্লাস করলাম আমরা ইকোনমিক্সের ওপর আজকে। তবে নেক্সট দিন নেক্সট ডেতে ডেফিনেটলি অন্য কোনো টপিকে আমাদের ইকোনমিক্সের ক্লাস আপনার কাছে আবার চলতে থাকবে। অনেক ধন্যবাদ স্যার অনলাইন ক্লাসে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরও। তবে আপাতত এ পর্যন্তই। আর যেটা প্রথম থেকেই আমরা বলে থাকি যে যেহেতু কম্পিটিটিভ এক্সামগুলো খুব ধীরে ধীরে এগিয়ে আসবে নর্মালাইজ সিচুয়েশন হয়ে যাওয়ার পর, তখন কিন্তু প্রিপারেশন তাই আমাদের এখন থেকে খুব ভালো রাখতেই হবে। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।